আজকের ভিডিওতে সোনালী ব্যাংকের এফডিআর এর ইন্টারেস্ট রেট সম্পর্কে বিস্তারিত জানাবো। শুরুতে আমরা জেনে নেব সোনালী ব্যাংকের এই এফডিআর এ কী কী সুবিধা রয়েছে। প্রথমত, আপনি মাত্র 10,000 টাকা দিয়েই সোনালী ব্যাংকের এফডিআর ওপেন করতে পারবেন এবং সর্বোচ্চ আপনি যে কোনো অ্যামাউন্টের এফডিআর করতে পারবেন সোনালী ব্যাংকে। দ্বিতীয়ত, আপনি মেয়াদ শেষে এফডিআরটি যদি না ভাঙেন তাহলে অটোমেটিকলি এই এফডিআরটি রিনিউ হয়ে যাবে এবং সেটি সর্বোচ্চ 99 টাইমস পর্যন্ত। তৃতীয়ত, এফডিআর এর বিপরীতে আপনি সর্বোচ্চ 80 থেকে 90% পর্যন্ত লোন নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকার 80% থেকে সর্বোচ্চ 90% অর্থাৎ 90,000 টাকা পর্যন্ত আপনি সোনালী ব্যাংক থেকে লোন নিতে পারবেন। চতুর্থত, আপনি এই এফডিআরটি সোনালী ব্যাংকের যে কোনো শাখাতেই আপনি ওপেন করতে পারবেন। অর্থাৎ সোনালী ব্যাংকের যতগুলো শাখা রয়েছে তার মধ্যে থেকে আপনি যে কোনো একটি শাখাতেই আপনি এই সুবিধাটি নিতে পারবেন। এবার আসি সোনালী ব্যাংকের এফডিআর ওপেন করতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমত, যিনি এফডিআর হোল্ডার অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার এবং যিনি ওই অ্যাকাউন্ট হোল্ডারের নমিনি তাদের দুজনেরই এনআইডির ফটোকপি লাগবে। দ্বিতীয়ত, অ্যাকাউন্ট হোল্ডার এবং নমিনির দুজনেরই 2 কপি করে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তৃতীয়ত, আপনার লাগবে ইউটিলিটি বিল কপি। সেটা হতে পারে আপনার বিদ্যুৎ বিলের কপি অথবা টেলিফোন বিল কপি অথবা গ্যাস বিলের কপি। এটি মূলত আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য প্রযোজ্য হবে। এখন আসি, আপনি সোনালী ব্যাংকে যদি এফডিআর করেন সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট রেটটা কেমন পাবেন। উপরে আপনি মেয়াদ এবং ইন্টারেস্ট রেটটা দেখতে পাচ্ছেন। আপনি যদি 3 থেকে 6 মাসের কম সময়ের জন্য করেন সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট পাবেন 6.50%। আর আপনি যদি 6 মাস থেকে 1 বছরের কম সময়ের জন্য করেন সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট পাবেন 6.65%। আর যদি আপনি 1 বছর থেকে 3 বছরের কম সময় পর্যন্ত করেন সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট পাবেন সর্বোচ্চ 6.75%। সোনালী ব্যাংকের এফডিআরটি সর্বোচ্চ 3 বছর পর্যন্ত করতে পারবেন এবং সর্বনিম্ন আপনি 3 মাস পর্যন্ত করতে পারবেন। সো ইন্টারেস্ট রেট ওয়াইজ আমি ধরে নিচ্ছি আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে যাচ্ছেন। তাহলে মেয়াদান্তে আপনি এই 1 লক্ষ টাকার উপরে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন এবং ইন্টারেস্ট সহ মূল টাকা আপনি কত পাবেন এবার চলুন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন 3 মাসের জন্য সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট পাবেন 6.50% হারে। আপনি 3 মাসে এই 1 লক্ষ টাকার উপরে ইন্টারেস্ট পাবেন 1,625 টাকা। তাহলে মেয়াদ শেষে আপনি মূল টাকা সহ ফেরত পাবেন 1,01,625 টাকা। এখানে একটি কথা বলে রাখছি, ইন্টারেস্টের উপরে কিন্তু সোর্স ট্যাক্স কাটা হয়। সেক্ষেত্রে আপনার মূল ইন্টারেস্টের উপরে অর্থাৎ আপনি যদি এফডিআর ওপেনের সময় ট্যাক্স রিটার্নের কপি জমা দেন সেক্ষেত্রে ব্যাংক আপনার ইন্টারেস্টের উপরে 10% সোর্স ট্যাক্স কেটে রাখবে। তো আমি এখন যেই অ্যামাউন্টটি এখানে দেখাচ্ছি সেটি হচ্ছে সোর্স ট্যাক্স কাটা বাদে। আর যদি আপনি রিটার্ন কপি জমা না দেন সেক্ষেত্রে আপনার ইন্টারেস্টের উপরে 15% ট্যাক্স কেটে রাখবে। সো এবার যদি আপনি 1 লক্ষ টাকা রাখেন 6 মাসের জন্য সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট পাবেন 6.65%। সেক্ষেত্রে ইন্টারেস্ট পাবেন 3,325 টাকা এবং মূল টাকা সহ ইন্টারেস্ট হবে 1,03,325 টাকা। এবার যদি আপনি 1 লক্ষ টাকা রাখেন 1 বছরের জন্য সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট পাবেন 6,750 টাকা এবং মেয়াদ শেষে মূল টাকা সহ ইন্টারেস্ট হবে 1,06,750 টাকা। এবার যদি আপনি 1 লক্ষ টাকা রাখেন 3 বছরের জন্য সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট হবে 6.75% এবং ইন্টারেস্ট পাবেন 20,250 টাকা। সেক্ষেত্রে আপনার মেয়াদান্তে মূল টাকা সহ 1,20,250 টাকা আপনি পাবেন। বর্তমানে যেসব ব্যাংকে এফডিআর ওপেন করা যায় তার তুলনায় সোনালী ব্যাংকের এফডিআর রেটটি মোটামুটি অনেক ভালো। তাই আমি সাজেস্ট করব অন্য ব্যাংকের খোঁজ নেওয়ার পাশাপাশি সোনালী ব্যাংকেও আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন আপনার ইনভেস্টমেন্টের জন্য। তাছাড়াও সরকারি ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকের প্রতি আস্থা রয়েছে সবার কাছে। তো আপনি চাইলে সোনালী ব্যাংকে এফডিআরটি ওপেন করতে পারেন। আর যদি কিছু আপনাদের জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করব কমেন্টসে আপনাদের অ্যান্সার দিতে। পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী নোটিফিকেশন দ্রুত পাওয়ার জন্য। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।